আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মায়া এবং দয়া করছেন মানুষের ঘরের মধ্যে জন্ম দিয়া। যদি আল্লাহ চাইতা পশু পঙ্কির ঘরের মধ্যে আমরা রাখতে পারতা। আল্লাহ যদি আমরা হাতি বানাই লইতা তাহলে মানুষে আমরা কিতা করলাও নে, মানুষে আমরা দিয়ে কাম করাইলাও নে। আর যদি আমরা সিংহ হয়ে যাইতাম অথবা বাঘ হইতাম তাহলে বনে জঙ্গলে থাকলাম মনে। কিন্তু আল্লাহ আমরা ইহসান করছেন, মায়া করছেন, দয়া করছেন, এমন দয়া করিয়া যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন তামাম জগতের লাগিয়া, সৃষ্টি জগতের লাগিয়া রব আল্লাহ পাক রব্বুল আলামিন রে আল্লাহ বলি আমরা চিনতাম ফারিয়ার। এক নয় এক ফ্যাসিলিটি দিছেন আমরা মানুষ বানাইয়া, আর 2 নম্বর ফ্যাসিলিটি দিছেন আমরা মুমিন বানাইয়া, মুসলমান বানাইয়া। কারণ মুসলমানের ঘরের মধ্যে আমরা জন্ম লইছি, গতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন রে আমরা চিনিয়ার। যদি এই জমিনের মধ্যে অনেক মানুষ আছেন যারা কিতা করেন না, আল্লাহরে চিনেন না, কিন্তু আল্লাহর খানি খান। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জিনিসের রিজকের মালিক। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আকাশ আর জমিনের নিচে প্রত্যেকটা প্রাণীর রিজকের দায়িত্ব হইয়া থাকলো কি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। গতিকে আমরা আল্লাহ রিজকের মালিক, গতিকে আমরা রিজক পাই, কিন্তু আল্লাহর খাইয়া আমরা আল্লাহর নাফরমানি করি, আল্লাহর আইন এবং কানুন যে আমরা মানতে রাজি নাই। কোন মানুষের মা এবং বাবা বাড়ির মধ্যে আসুন, কোন নাফরমান আউলাদ যদি বার হয়ে যায়, তাহলে যদি মা বাপরে গালিগালাজ করে, মা বাপ হিসেবে মানিয়া নেয় না, তাহলে আউলাদ রে মানুষে কিতা করেন, বাড়ির থেকে বার করে দিলেন। ইলা ঘটনা আপনার এলাকাত আছে নি না? না কৌকা ইলা ঘটনা হয়নি না? না হয়। যদি মা বাপরে সে কিতা করে না, মা বাবা মানে না, তখন মা বাপ রাজি হইয়া কিতা করেন, বাড়ির থেকে কিতা করেন, বার করে দিলেন। কিন্তু আল্লাহর জমিনের মধ্যে আমরা না ফরমানি করি, আর কিন্তু আল্লাহ তো আমরা এই পৃথিবীর থেকে বার করছেন না। গতিকে আমরা জমিনের মধ্যে আল্লাহ খানি দিয়া ইহসান কতরা, মুসলমান বানাইয়া ইহসান কতরা, এবং জীবন যাপন করতে দৈনন্দিন জীবনে সমস্ত কিছু প্রয়োজনীয় জিনিস দিয়ে আল্লাহ আমরা ইহসান কতরা। কিন্তু না ফরমানি মা বাবার করার কারণে, এক মা বাবা যদি বাড়ির থেকে বার করে দিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা ইহসান করে এই জমিনের মধ্যে রাখছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় আশা এবং আকাঙ্ক্ষা, সব সময় তাই একাকী অবস্থায় কোনো খানা খাইতা না, 2 জন মানুষ তার সঙ্গের মধ্যে থাকতা সব সময়। যে ইলা আমরা সমাজের মধ্যে অনেক মানুষ আছেন একলা খানি খাইন না, 2-3 জনে সবে মিলিয়া বইয়া খাইন। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আপনার একাকী অবস্থায় খানি খাওয়ার অভ্যাস নাই, আর একজনের সঙ্গে নিয়ে সব সময় খানি খাইতাম। একদিন তাই টিফিন লইয়া রাস্তার দিকে দিয়ে হাঁটি হাঁটি যাইতাম, আর এই ব্যক্তিরে আপনার কিতা করলা ফাইলা কইলা, তুমিও বায়াও, আমি তোমার সঙ্গে বইয়া খানি খাইতাম চাই। তখন যেই সময় খানা শুরু করলা, খানা শুরু করতে তাই কইলা, আল্লাহর নামে বিসমিল্লাহ কইয়া শুরু করো, যেইভাবে আমরা আল্লাহর নামে বিসমিল্লাহ কইয়া শুরু করি। তখন যে ইকান যে সময় কইলাম, তখন এই বেটায় উঠিয়া কইলা, না না, আমি তুমি আর আল্লাহর নামে খানি খাইতাম না, আমি তোমার আল্লাহরে মানি না, আমি তোমার আল্লাহরে একমা হিসাবে মানি না, তোমার রব রে আমি রব মানি না, আমি অন্য দেব দেবীর পূজা করি, আমি তাদের নামে খানা খাইমু। কিন্তু এই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে জানাইলা, তুমি যদি আল্লাহর নামে খানা খাও না, তাহলে তুমি খানা খাইও না, যাও, তুমি চলিয়া যাও। সেই সময় ব্যক্তি আবার পাহাড়ের মধ্যে চলিয়া গেল। কিছু সময় পরে ওহী নাজিল হয়ে গেল, ইব্রাহিম, তোমার রবের নামে খানি না খাওয়ার কারণে তুমি কিতা করডায় না, খানি তুমি খাওয়ারায় না। কিন্তু এই জমিনের মধ্যে অনেক মানুষ আছে, আমি আল্লাহ তান্ত্রে রিজেক দান করে খানা খাওয়াই, কিন্তু একবার তাও সে আমার আল্লাহর জিকির করে না, আমারে চিনে না, আমারে মানে না, আমারে ডাকে না, তারপরেও আমি তারে রিজেক পৌঁছাই। সেই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে আবার ওহী ভাইয়া পাহাড়ের দিকে দিয়ে গেলা, তুকাইয়া আনলাম। তুকাইয়া আনিয়া কইলা, তোমার যে দেবীর নামে হোক তুমি খানাটা খাও। তখন এই বেটায় জিজ্ঞাসা করলো, আপনি তো আমার একটু আগে তাড়াই দিলা, এখন আপনি আমার এখানে খানা খাওয়ার লাগে কইন? বলে, আমার আল্লাহ ওহী দিয়া আমারে ফরমাইন যে ইব্রাহিম, তুমি আল্লাহর নামে খানি না খাওয়া নিয়ে না খাওয়ায় তুমি খাওয়াইলাই না, আর আমি ও আল্লাহ 18,000 মখলুকাতরে প্রতিদিন খানা পৌঁছাইয়া যাইয়ার, যে খানি খাইয়া অনেক মানুষ কিতাবর সন্তুষ্ট। তখন এই ব্যক্তি শুনিয়া উঠিয়া কইল, ইব্রাহিম, তোমার আল্লাহ উঠিয়া কইছো না ও কথা যে আমি তান্ডে চিনি না, তাই না আমারে খানি দেই, আর আমি লেট করি আর না। আমি বুঝতে পারলাম যে আল্লাহ হইয়া তাক লাগিয়া রহমান এবং রহিম করিম, তুমি আমারে তোমার দেব দেবীর নামে খানি খাওয়ার লাগিয়া আহ্বান জানাইলেইছো,
কিন্তু আমি ও আল্লাহরে চিনি না, নাফরমানি করি। ওদিকে আর আমি আল্লাহর নাফরমানি করতাম না। ও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার হাতের মধ্যে হাত রাখিয়া কলিমা পড়িয়া আমরারে মুসলমান বানাই দিলা। তখন এই ব্যক্তি আপনার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের মধ্যে হাত রাখিয়া কলিমা পড়িয়া কিতা করছেন? মুসলমান হয়ে গেছেন গিয়া। গতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মুসলমান বানাইয়া জমিনের মধ্যে দিছেন, আইন এবং কানুন দিয়া দিছেন, কোরআন এবং সুন্নাহ দিয়া দিছেন, যে আমরা কোরআন শরীফ বুঝতাম, জানতাম, শুনতাম এবং মানিতাম। কোরআন শরীফ যদি মানুষে পড়লো জমিনের মধ্যে সে মর্তবাওয়ালা মানুষ হয়ে গেল গিয়া। কারণ কোরআন শিক্ষা যারা দে এবং লয় এরা জমিনের মধ্যে উত্তম দুই গুরু মানুষ। ওদিকে আমরা যারা আওলাদ দখল আছেন এনটাইন আপনারা কিতা করুকা, আপনারা আওলাদ দখলটা মুদরসার মধ্যে দেখবা। আপনারা আওলাদ যদি মুদরসার মধ্যে দেন একদিন আলিম হইবা, হাফিজ হইবা, কারি হইবা এবং কামিল ওলি আল্লাহ হলো আরো চান্স আছে। আসেনি না? না, যত ওলি আল্লাহ হল বার হইছেন কোন সেন্ট ম্যারেজ, হলি ক্রস এই সমস্ত স্কুলের মধ্যে পড়িয়া বড় বড় ওলিয়ে কামিল হইছেন, ইলা কোনো আপনারা নিলাম বাজারের জমিনে দেখাই দিতে পারবানি না। কিন্তু শত শত অলিয়া উলিয়া হল মুদরসার মধ্যে পড়িয়া কিতা হইছেন আল্লাহর মায়ার মানুষ পঞ্চন, যে আল্লাহর ওলি হলের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব সম্প্রদায়ের মানুষে সম্মানের চোখে দেখে। উলামায়ে কেরাম হলটা মানুষের সম্মানের চৌকে দেখেন। আর উলামায়ে কেরাম যে জায়গার মধ্যে আপনার জন্ম, এই জায়গার দাম উলামায়ে কেরাম হকলর খাতির এই জায়গার দাম আপনার বাড়ি যায়। বাঁশ বাড়ি হওয়ার পরে হাইলাকান্দির মানুষে উঠিয়া কইবা হাইলাকান্দি বাঁশ বাড়ি নি। এখন আগে আগে ওলা কইতা বাঁশবাড়ি হওয়ার বাদে যে হাইলাকান্দির বাঁশবাড়ি নি। এখন উঠিয়া কইন বিলে বাঁশবাড়ির আলী আহমদ সাহেব আন্তরানি। এই বাঁশবাড়ি গান হাসা হইয়ার আমি আপনার হাইলাকান্দির মানুষের জীবনে চিনলা না, মানে এক আলী আহমদ সাহেব না হইলে আপনারা হোক নাই কেনটা। হ্যাঁ, তাহলে একজন আলিমের কারণে যদি একটা জায়গার দাম বাড়ি যায়, তাহলে আলিম জমিনের মধ্যে থাকলেও কিতাব এই জায়গার দাম থাকে, আর জমিন ছড়িয়া চলিয়া যাওয়ার পরে ওই জায়গার দাম থাকে। উস্তাদ মুহতারাম হযরত মাওলানা ফারুক সাহেব রহমাতুল্লাহ আলাইহি জাতুয়ার জমিনের মধ্যে জন্মিলা। আইজ অবধি পর্যন্ত সব মানুষ জানা আছে এই জায়গার মধ্যে মুহাদ্দিস সাহেব আরাম ফরমা অবস্থায়। কারণ জমিনের মধ্যে যারা আল্লাহর বনি যায় আল্লাহ জমিন ইকান তার বানাই দে, আর জমিনও যারা আল্লাহর বনি যায় গিয়ে আল্লাহ তাদের জন্য আখিরাত এবং জমিনের মধ্যে সুসংবাদ দিছেন। ওদিকে আল্লাহর মায়ার মানুষ বলতে হইলে কোরআন আর এবং সুন্নাহর সঙ্গে আমরা লাগিয়া থাকা লাগবো, লাগা লাগবো না? না, লাগিয়া থাকা লাগবো। আর মানবতার কথারে যদি ঘরে ঘরে ফেহলাইবার কোনো চিন্তা ধারণা এই সমাজের থাকে, তাহলে জায়গায় জায়গায় মাদ্রাসা স্থাপন করা একান্ত জরুরি। কারণ মাদ্রাসার মধ্যে মানবতার শিক্ষা দেওয়া হয়, মুদরসা ছাড়া কোনো জায়গা আমি কইয়ার মানবতার শিক্ষা দেওয়া হয় না। কারণ মানবতা তো ফাইলেও আপনার ইসলাম থেকে নলা নাই নিমাত। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমনের আগে জমিনের হাল হকিকত বড় বাদ আসলো। আপনারা মক্কা শরীফ গেলে দেখবা কিছু সংখ্যক কবর আছে যা জাহিলিয়তের যুগের কবর। ওই সমস্ত কবরও জিন্দা আপনার মানুষের কিতা করা হইতো, দাফন করা হয়েছিল। তাহলে মানবতা কোরআন থেকে আইসেনি না? না। ওদিকে এই কোরআন শরীফের মধ্যে কোনো শখ নাই, কোনো শুভা নাই। জালিকাল কিতাবুল লা রাইবা ফি, পৃথিবীর অনেক কিতাব আছে, অনেক গ্রন্থ আছে যেগুলার মধ্যে শখ থাকতে পারে, কিন্তু আইজ অবধি পর্যন্ত কোরআনের মধ্যে কোনো শখ নাই, কোনো ভুল নাই। এই পৃথিবীর মধ্যে প্রায় 800 কোটি মানুষ এই কিতাব করেন বসবাস করেন। একজন মানুষের হিম্মত নাই নিজে এই কোরআনের ভুল ধরিয়া দিতা। জি অনেক কিতা করছেন, জ্ঞানী গুণী হকলে কোরআনের ভুল ধরাত লাগছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনে ওলিয়া উলিয়া কেরাম হকলের মাধ্যমে হেদায়েত নসিব করি লইছে। কারণ অনেক ইলা জ্ঞানী গুণী হকল আসলা যারা কোরআনের ভুল ধরছেন, এটা ঘটনা বলি হকল আমরা জানা আছে, আসেনি না? না আছে, যে এনতেন ভুল ধরাত লাগছেন আল্লাহ ওলি হকলের মাধ্যমে বড় বড় আলিম হকলের মাধ্যমে এনতানরে হেদায়েত নসিব করছে। গতিকে কোরআনের ভুল কেউ ধরিয়া কোনটা করতে পারত না, ঠিকাইতে পারত না। কোরআন সহি শুদ্ধ কিতাব, আর কোরআন রে যে জমিনের মধ্যে লইয়া চলবো সে দামি হইব, আখিরাতের মধ্যেও সে দামি হইব। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ হুব্বে রাসূলের প্রতি কিতা করি বেশি তাকিদ দেই, ওলা না নিমাত। হুব্বে রাসূলও প্রয়োজন, এতাতে রাসূলও প্রয়োজন। কারণ নবীজির মহব্বত ছাড়া আপনার এতাতে রাসূল আপনার বেকার হয়ে যাইব গিয়া। গতিকে আমরা হুব্বে রাসূল কিতা করতাম,
অন্তরের মধ্যে রাখতাম, আর এতাতে রসুল লইয়া আর কুরআন শরীফ লইয়া আমরা জমিনের মধ্যে আগে দিয়ে চলিয়া যাইতাম। যদি এইভাবে আমরা পথ চলা থাকে, ইনশাআল্লাহ আমরা আখিরাতের মধ্যেও কিতাব হরমু, কামিয়াব হইমু। কারণ জমিনের মধ্যে অনেক মানুষের আল্লাহ ধন দৌলত দিছেন ইতা পরীক্ষা করার লাগিয়া। এই যে মাদ্রাসার মধ্যে অনেক মানুষ আছেন 3 তলা 4 তলা বিল্ডিং, কিন্তু মাদ্রাসার মধ্যে দান খয়রাত করার কোনো কিতাব হয় না, ইচ্ছা হয় না। ইলা আসেন না, ইচ্ছা হয় না। এই তানগড় যেখান আছে ওখান রঙ্গাইতা, টাইলস মারতা, আর আরো জেলা হাজানি লাগে ওলা যাইতা, কিন্তু মাদ্রাসার মধ্যে তাই দান খয়রাত করেন না। এই ব্যক্তিও বুঝা লাগবো যে আল্লাহ তোমারে হায়াত আর মউত দিছেন পরীক্ষা করার লাগিয়া, তোমারে ধনী বানাইয়া দিছেন পরীক্ষা করার লাগিয়া, যে তুমি এই পয়সা দি কিতা করো। কারণ আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ হায়াত আর মউত দিছেন কিতা করার লাগিয়া, আমরারে পরীক্ষা করার লাগিয়া। ওদিকে বেশি বেশি এই মাদ্রাসার মধ্যে দান খয়রাত করবা। দুনিয়ায় আখিরাতও দান করলে, জমিনের মধ্যে দান করলে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ জমিনের চাইতে আখিরাতের উত্তম রাখছে। জমিনের মধ্যে কিছু দান করিয়া গেলে আখিরাতের মধ্যে এগুলো আমরা পাইমু। আল্লাহ আমাদের বেশি বেশি করি দান খয়রাতের তৌফিক দেও, আর মাদ্রাসার সঙ্গে লাগিয়া থাকার তৌফিক দেও। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, দয়াময় রহমান রহিম করিম ইয়া আল্লাহ, জমিনের মধ্যে আমরা কে কোন গুনাহ করছি কোনো মানুষের গুনাহ জানে না। কোনো মানুষ যদি মানুষের গুনাহ জানিলেই তো তাহলে মানুষের সামনে পড়লো না ওনের দয়াল। গুনার বোঝা খান্দ লইয়া তুমি আবুদের রহমান জানিয়া রহিম জানিয়া করিম জানিয়া হাত বাড়াইলাম। আল্লাহ তোমার রহিম আর করিম নামের খাতিরে আমরা জিন্দেগির গুনাহ খাতারে তুমি মাফ করে দিলাম। ইয়া আল্লাহ তুমি মায়া না করলে আমরা ধ্বংস হয়ে যাইমু, গুনার কারণে আমরা তুমি ধ্বংস করিও না। আটে গাটে বাটে ফালাইয়া মারিও না। বেইজ্জতের বাগুর মতিমান হারা বেঈমান মানুষের দুয়ারের ভিক্ষুক বানাইও না। বিদেশের জমিনে যত আসনি তার মহাবিজ আপনি মাহবুদ হয়ে যাও। মাদারিস মাসাজিদের হেফাজত আপনি মাহবুদে করিলাও। আল্লাহ বিশ্বের মুসলমানের হেফাজত ফরমাও, মসজিদ আল আকসার হেফাজত ফরমাও। আল্লাহ যত রুজি রোজগার কতরা তরক্কি দাও, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দাও, স্থায়ী কর্মস্থানের ব্যবস্থা তুমি মালিকে করে দাও। যারা আওলাদ নাই আওলাদ দেও, যারা আওলাদ দিছ নেক বানাও ইয়া আল্লাহ। আমরা রেডি এমন কোন কাম করাইও না যে কামের কারণে জমিনও আমরার মা বাপে অন্য মানুষের সামনে মুখ দেখাইতে পারেন না। ইলা কোনো বাদ কাম আমরা রেডি করাইও না। ইয়া আল্লাহ জমিনের সবসময় বালা খামার মধ্যে লাগাই রাখিও। মসজিদ মাদারিসের খাদিমার গোলাম বানাই বানাই জমিনের মধ্যে তুমি ঘুরাইও। তোমার খাঁটি গোলাম অখলার লিস্ট আমরার নাম তুমি তুলি দেও। আউলিয়া কেরাম অখলার সঙ্গে তুমি মায়া খসলা ইয়া আল্লাহ, মর্তবা বুলন করে দিলে ঈশ্বরে দয়াল। আল্লাহ তুমি আমরারেও যদি মায়া করো, তোমার খুদাইর কোনো কমি হইতো নাই। বালা মানুষের লিস্ট আমরার নাম তুমি তুলি দেও। খালি কিয়ামতের দিন তোমার হাবিব রে সামনে রাখিয়া আল্লাহ আমার রাহুলে কেরম লগে বগে বিনা হিসাবে তোমার নূরের জান্নাতের মধ্যে প্রবেশ করাই দিও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি নূরি আরশি আজমাইন। আমিন ইয়া রাব্বাল আলামিন।